আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। আপনারা অনেকেই বলেছিলেন যে নিজের ইমেজ দিয়ে বা নিজের ছবি দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করা যায়। অনেকভাবে দেখলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, দেখলাম কিভাবে করা যায়। পেয়ে গেছি আপনার ছবি দিয়ে কিভাবে সুন্দর একটা কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড বা ফেসবুকে আপলোড দিয়ে মাসে লক্ষ টাকা আয় করতে পারবে। বেশি কথা বাড়াবো না। আর হ্যাঁ, আপনারা দেখছেন খন্দকার টেক বিডি চ্যানেল। যদি চ্যানেলের ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কথা বাড়াবো না, তাহলে চলুন দেখে আসি কিভাবে আপনার নিজের ফোন থেকে আপনার ইমেজ, আপনার ছবি দিয়ে একটা সুন্দর কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। তাহলে চলুন। ওকে বন্ধুরা, আপনারা যদি আপনার ইমেজ দিয়ে বা ছবি দিয়ে সুন্দর একটা কার্টুন ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন 3D আভাতার মেকার। দেখেন আমার কিন্তু অলরেডি এখানে আমি সার্চ করেছিলাম তাই আছে, সো এটার উপরেই ক্লিক করলাম। আপনারা আপনার প্রথমে লিখবেন, লেখার পরে এভাবে আসবে। আর অবশ্যই লেখাটা সুন্দর করে দেখবেন 3D আভাতার মেকার। আর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, সেটা হচ্ছে 3D আভাতার মেটাভার্স। দেখেন সেম জিনিসটা, একটা লেডিস পিকচার দেওয়া। সো এটা আমার অলরেডি ডাউনলোড করা, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ওপেন অপশনে ক্লিক করবেন। একটু সময় নেবে আসতে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম মজার মজার টিপস পেতে আমাদের সঙ্গেই থাকুন। হ্যাঁ, দেখেন একটা ইন্টারফেস চলে আসছে। আসার পরে এখানে গ্যালারি এবং ক্যামেরা দুইটা লোগো আসছে। আপনি চাইলে ইনস্ট্যান্ট ক্যামেরা দিয়ে ছবি তুলে যার ছবি তুলবেন তারকেই দিয়ে কিন্তু কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। সো আমি ক্যামেরা ইউজ করব না, এখন আমি গ্যালারি ইউজ করব। গ্যালারিতে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসতে হবে। তখন রাইট সাইডে উপরে দেখেন ক্রস চিহ্নটা, ওটা আপনি দিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আবার গ্যালারিতে ক্লিক করবেন। দেখেন এখন যেটা আসছে, তিনটা লোগো আসছে এখানে, অল গ্যালারি, ওয়াটারমার্ক, ফটোস। সো আপনি অল গ্যালারিতে চলে যাবেন। কার ছবি দিয়ে আপনি এখন কার্টুন ভিডিও তৈরি করবেন সেটা একটা দেখার বিষয়। যদি আপনার ফাইলে থাকে আপনার ফাইলে চলে যাবেন। ধর আমি এখন টাকলা মোড়াদের ছবি দিয়ে সেটা করব। সো একটা ছবি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আপনার এভাবে চলে আসবে একটা ইন্টারফেস। দেখেন এখানে একটা দেখার বিষয় আছে। দেখেন টাকলা মোড়াদের ছবির উপরে কিন্তু একটা আছে। দেখেন আপনার এটা কিভাবে কি করবেন, এটা দেখেন এভাবে আপনার লেফট রাইট সাইড আপনার যাচ্ছে কিন্তু। সো আপনার এটা একদম মাঝখানে আসবেন, তার ফেস বরাবর এনে আপনার জুমও করতে পারবেন। এটা চাইলে এভাবে জুম করতে পারবেন। তখন আমি জুম করে নিলাম, করার পরে এখানে ফেসের উপর ওটা রেখে তারপর এখানে অ্যাপ্লাই করে দেব। আর অ্যাপ্লাই করার আগে আপনি এখানে ছবিটা কিন্তু রোটেট করতে পারবেন। আমি রোটেট করব না, আমার যেভাবে আছে এভাবেই। তাই এখানে গ্রুপ করতে পারবেন আপনি চাইলে। এই যে গ্রুপের অপশনটা উপরে লেফট সাইডে। হ্যাঁ, তারপর যদি আপনার এটা করা হয়ে যায় আপনার অ্যাপ্লাইতে ক্লিক করবেন, একটু সময় নেবে। আর এই সময় কিন্তু দেখবেন আপনার বিভিন্ন ধরনের অ্যাড আসতে পারে। অ্যাড আসলে আপনারা কেটে দিবেন। আমিও কিন্তু অলরেডি কেটে দিয়েছি অনেকগুলো। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য ওরা আপনাদের দেখায়নি। সেখানে কিন্তু 100% আপনার ওকে হতে হবে। হ্যাঁ, 100% ওকে হয়ে গেছে। তারপরে যে প্রসেস কমপ্লিট, আপনি এখানে ক্লিক করবেন। আমিও ক্লিক করছি উপরে ডান পাশে। হ্যাঁ, এখানে দেখেন, এখানে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আছে যে আপনি এটার চুল দেবেন কি না। আপনি চাইলে টাক রাখতে পারেন, যেহেতু টাকলা মুরাদ তার ছবি, সে তো টাকি। আমি যাচ্ছি না তাকে আবার চুল ইউজ করানোর জন্য। তারপর আমি আপনাকে দেখাই একটা ইউজ করে। ধরেন এটা আমি ইউজ করব। আমি যেহেতু চুল দেবো না, সো নন অপশনে ক্লিক করলাম। তারপরে হচ্ছে সার্চ বডি, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন, আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন আপনার কার্টুন ভিডিওর মধ্যে
সেটার জন্য দেখেন এখানে প্রফেশনাল, টাইম ফর অফিস, তারপর ফ্যাশন, ফুটবল, ডান্স, ইয়োগা, মানে এরকম কিন্তু বিভিন্ন অপশন দেওয়া আছে। আপনি চাইলে যেটা দিবেন সেটার দিলেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মুভমেন্ট সেভাবেই হবে। সো এখন প্রফেশনাল যেটা এখানে ফ্রি দেওয়া আছে, আর সেকেন্ড এবং থার্ড দুইটা আমার ইউজ করা এবং নামানো, সেটা হচ্ছে এখানে দেখেন উপরে ডান পাশে কয়েন, আমার কিন্তু 49 কয়েন এখনও আছে। এখানে আপনারা যখন ডাউনলোড করবেন সঙ্গে সঙ্গে এখানে 99 কয়েন পর্যন্ত থাকবে। সো আপনারা যখন দেখেন এখানে 4 নম্বরে যে ইয়োগা, এখানে কিন্তু আপনি এটা যদি চান তাহলে আপনার 50 কয়েন কিন্তু এখান থেকে দিতে হবে। সো আপনার যদি 50 কয়েন না থাকে সেক্ষেত্রে কী করবেন, আপনারা যখন এটার উপরে ক্লিক করবেন, যেমন ইয়োগার উপরে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে কিন্তু আপনার 2টা অ্যাড শো করবে। আপনি 2টা অ্যাড দেখবেন, অ্যাড দেখার পরে এটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে, অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তখন আপনি এটাকে ক্লিক করে ভিডিওটা তৈরি করতে পারেন। সো আমি এখন ড্যান্সের একটা ভিডিও বানাবো, সে কীভাবে নাচতেছে। আপনি যে ভিডিওটা করবেন যার ইমেজ দিয়ে, যার ছবি দিয়ে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় দেখেন চলে আসছে, চুজ বডি। আপনারা এখানে কোন বডিটা নেবেন, যার ফেসের সঙ্গে যে বডিটা হয় সেটা নিয়ে নেবেন। যদি লেডিস হয়, আপনি লেডিস কারো চান, তাহলে লেডিস বডিও কিন্তু এখানে আছে দেখেন। সো আমি এখন যেহেতু একটা ছবি নিয়েছি সেটার একটা বডি দেব। বডি দেওয়ার পরে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে আপনার 100% নেওয়া যাবে। 100% না হলে কিন্তু আসবে না, একটু সময় নিচ্ছে। এটা যখন 100% হয়ে যাবে তখন এটাকে আপনারা সিলেক্ট করবেন। দেখেন রাইট সাইডে একদম নিচে সিলেক্ট লেখা, আপনারা এখানে ক্লিক করবেন। আমিও ক্লিক করলাম, তারপর একটু সময় নেবে আবারও। দেখেন প্রসেস কমপ্লিট লেখা আসবে। যখন আপনার 100% হয়ে যাবে তখন আপনারা প্রসেস কমপ্লিটে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন সিলেক্ট ইওর ক্লোথ। আপনি এখানে এর বডিটা আপনি ইউজ করতে পারবেন। আপনি চাইলে মাথা উপরে নিচ করতে পারবেন, বডিটা দেখবেন ঠিক আছে কিনা। সো একটু সময় নিচ্ছে। আর আপনারা যারা, আবারও বলছি, যারা নতুন, যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই অনেক রিকোয়েস্ট থাকবে একটু প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। তারপরে দেখেন যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার এখানে আমি উপরের স্কেলটা দেখেন, যদি উপর ডান পাশ বা বাম পাশে নিয়ে দেখেন মাথাটা কিন্তু বড় হচ্ছে ছোট হচ্ছে। আপনার বডির সঙ্গে কতটুকু মাথা দরকার আপনি সেটা করে নিতে পারতেছেন। সো আমি একটু করে রাখলাম, একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখেন এক্স পজিশন, মাথাটা আপনি কোন পজিশনে নেবেন সেটা করতে পারবেন। ওয়াই পজিশন, জেড পজিশন, ঠিক এইভাবে আপনারা কিন্তু নিতে পারবেন। দেখেন মাথা উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। আবার জেড পজিশন যেটা, এটা দিলে কিন্তু আপনার বডিটা আপনার ঘুরবে। যাই হোক, তারপরে এটা হয়ে গেলে আপনার ফিনিশ অপশনে ক্লিক করবেন, একদম নিচে দেখেন ডান পাশে। ফিনিশে ক্লিক করার পরে কিন্তু ভিডিওটা অটো সেভ হয়ে গেছে। অনেকের কিন্তু এখানে হয়তো সেভ অপশন আসবে, আপনারা সেভ অপশনে ক্লিক করে সেভ করতে পারবেন।